ভাইয়া ভাইয়া কি হয়েছে? হ্যাঁ, ও জসিম, ও বাবা, জসিম কথা কস না কেন বাবা তুই? ও জসিম, জসিম, আইয়া, বাবা, ও জসিম, ওরে জসিম কি হয়েছে? জসিম কথা কস না কেন? বাবা, কি হয়েছে? ওমা ওমা সারা কোনা দন্ত করতে লাগলো না তুই গালি তো বাবা, আব্বা, ভাইজানের চিঠি, আম্মা। আব্বা, আম্মা, তোমরা সবাই জানতে চাইতে না আমি কখন যাব? মা গো, আমি একবারেই চলে গেলাম। তোমার মনে আছে মা, আমি বিদেশ থেকে আসার পর আব্বা বলছিল তোর না 2 বছর পরে আসার কথা। আমি অনেক কষ্ট পেয়েছি। তোমাদের সুখের জন্য আমি বিদেশ গেলাম। গত 9টা বছর আমি কিভাবে কাটিয়েছি সে শুধু আমি আর আমার আল্লাহই জানেন। প্রথম প্রথম বিদেশের মাটি থেকে কাজ পাইনি, যখন যা পেয়েছি তাই করেছি। পুলিশের চোখ ফাঁকি দিয়েই এখানে সেখানে থেকেছি। আধা বেলা, অর্ধবেলা, খালি পেটে অনেক দিন পার করেছি। আমার কষ্টের বিনিময়ে আমার পুরো পরিবার সুখে আছে, এটা ভেবেই আমি সুখ পেতাম। মা গো, বিশ্বাস করো, আমি বিদেশ থেকে আসতে চাইনি। কপিল আমাকে পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়ে দিয়েছে মা জানো? আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। মা, বিশ্বাস করো, আমি চটপট করেছি। জীবনের শেষ কয়টা দিন আমি তোমাদের সাথে থাকতে চেয়েছি। তোমরা খুশি হবে আমাকে দেখে, তাই আমি না বলে চলে এসেছি মা। কিন্তু বাড়িতে পা দেওয়ার পর থেকে আমি দেখেছি তোমরা আমাকে সন্তান নয়, তোমাদের টাকার পিসির হিসেবে জন্ম দিয়েছো। মা গো, ও মা, আমি তো মানুষ, তুমি তো আমাকে পেটে ধরেছো মা। আর কেউ না বুঝুক, তোমার তো বোঝা উচিত। ও মা, আর একদিন পরে ঈদ না মা? সবচেয়ে প্রিয় জিনিসটা নাকি কোরবানি দিলে আল্লাহ খুশি হয়। আমি আব্বার ওরা কোরবানি গরু কেনার টাকা দিতে পারি। ও মা, তুমি নিজেকে বুঝ দিও, তুমি নামাজ পড়ে আল্লাহকে বলো, আল্লাহ আমার প্রিয় সন্তানটাকে আমি কোরবানি দিয়ে দিয়েছি, তুমি কবুল করো। টাকার মেশিন আমার বাপ কত কষ্ট করছে।